সন্তান জন্মদানে সক্ষম 15 থেকে 49 বছর বয়সের প্রতিটা নারী তাদের নিজের প্লাস তাদের ভবিষ্যতের সন্তানের যেন টিটেনাস না হয়, এই টিটেনাস প্রতিরোধের জন্য 5 ডোজ টিটি টিকা নিতে হবে। এটা প্রায় সবাই জানে, কিন্তু কোন ডোজটা কখন নিতে হবে? প্রেগনেন্সির আগে একটা ডোজ কমপ্লিট করেছেন, বাকি ডোজগুলো কিভাবে দেবেন? 5টা টিটি ডোজের 2টা ডোজ কমপ্লিট করেছি, এখন নেক্সট ডোজগুলো প্রেগনেন্সিতে কোন সময় দিতে হবে? শিশুকালে আপনার টিটি ডোজের 3টা ডোজই কমপ্লিট করা হয়েছে, এখন 15 বছর বয়সে কি আবারও সেই 5 ডোজ টিটি টিকা নিতে হবে? কোন টিকা কখন নিতে হয়, কোথায় টিকাগুলো দেয়া হয় এবং টিকাগুলো না নিলে আপনার কি কি ক্ষতি হতে পারে, প্লাস আপনার নবজাতক শিশুর কি মারাত্মক ক্ষতি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব আজকের ভিডিওতে। জন্মের পর একটা সন্তান প্রথম টিটি ভ্যাকসিন পায় 6 মাস বয়সে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মাধ্যমে। সো জন্মের পর থেকে এই 6 মাস সময় পর্যন্ত তার শরীরে কিন্তু টিটেনাসের বিরুদ্ধে ফাইট করার কোনো মেকানিজম, কোনো ইমিউনিটি নেই। এই সময়টাতে বাই চান্স তার মধ্যে যদি টিটেনাসের জীবাণু ঢুকে যায়, সেটা হতে পারে অপরিষ্কার কিংবা আনস্টেরাইল কোনো ছুরি, কাঁচি বা ব্লেড দিয়ে নাড়ি কাটার সময়, কিংবা মাটি অথবা মরিচা ধরা কোনো লোহায় আঘাত পেয়ে যদি তার শরীরে টিটেনাস জীবাণুটা প্রবেশ করে, এই শিশুটার দেহে কিন্তু সেটা ফাইট করার মতো ইমিউনিটি নাই। এখন ভয়ের বিষয় হলো, এই নবজাতক শিশুরা যদি ধনুষ্টঙ্কার বা টিটেনাসে আক্রান্ত হয়, তার মৃত্যুর সম্ভাবনা 90%-এর উপরে। এই জীবাণুটা রেসপিরেটরি মাসেল স্পাজম করতে পারে এবং রেসপিরেটরি ফেলিওর হয়ে আলটিমেটলি ডেথ। সো জন্মের পর থেকেই শিশুর দেহে টিটেনাসের এগেইনস্টে ইমিউনিটি গ্রো করার একমাত্র ইফেক্টিভ উপায় তার মাকে ইমিউনাইজ করা। দ্য আইডিয়া ইজ, প্রেগনেন্সির আগেই যদি মায়ের মধ্যে টিটেনাসের জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি গ্রো করানো সম্ভব হয়, তাহলে সেটা প্রেগনেন্সির সময় মায়ের বডি থেকে অ্যান্টিবডিটা শিশুর দেহে ট্রান্সফার হয়ে যাবে এবং আলটিমেটলি জন্মের পর থেকেই সেই শিশুর দেহে টিটেনাসের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকলো। ঠিক এই কারণেই আমাদের দেশে ইপিআই ভ্যাকসিন শিডিউলে 15 থেকে 49 বছর বয়সী সকল সন্তান ধারণে সক্ষম নারীদেরকে এই 5 ডোজ টিটি টিকা কম্পালসারি করা হয়েছে। সো এই টিকাটা নেওয়া কেন জরুরি, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। এখন বলি এটা ডোজ শিডিউল নিয়ে যে কনফিউশনটা। ইন জেনারেল এই 5 ডোজ টিটি টিকার যে শিডিউলটা, সেটা খুবই সহজ। শিডিউলটা হচ্ছে 15 বছর পর প্রত্যেক নারীকে প্রথম ডোজটা নিতে হবে, এর 1 মাস পর সেকেন্ড ডোজ, সেকেন্ড ডোজের 6 মাস পর থার্ড ডোজ, তার 1 বছর পর ফোর্থ ডোজ এবং তার 1 বছর পর ফিফথ ডোজ। এখন প্রথম কনফিউশনটা হলো, যে মেয়েকে এই ডোজটা নেওয়ার কথা বলা হচ্ছে, সে যখন ছোট ছিল অর্থাৎ শিশুকালে তার টিটেনাস টিকার 3টা ডোজই কমপ্লিট করা আছে, সে যখন 15 বছরে আসবে তার কি আবারও 5টা ডোজ নিতে হবে? উত্তর হলো হ্যাঁ। যারা 6 মাস বয়সে সেই যে 3টা ডোজ টিটি টিকা কমপ্লিট করেছে, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট যাদের কমপ্লিট আছে, তারাও 15 বছর বয়সে টিকা দেবেন। তবে তাদের ক্ষেত্রে এই ডোজটা 5 ডোজ টিটি টিকার থার্ড ডোজ হিসেবে গণ্য হবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হবে তাদের টিটি টিকার 5 ডোজের 2টা ডোজ অলরেডি কমপ্লিট, তারা থার্ড ডোজ থেকে শুরু করে পরবর্তী ডোজগুলো এই শিডিউল অনুযায়ী নিতে থাকবে। দ্বিতীয় কনফিউশন, সাপোজ কেউ এর আগে কোনো টিকাই নেননি, এখন প্রেগনেন্ট হয়ে গেছেন, এখন জানলেন যে আপনার এই 5 ডোজ টিকা দিতে হবে, তারা কিভাবে টিকাটা দেবে? যারা এর আগে কখনোই টিকা দেননি, অর্থাৎ সেই পেন্টাভ্যালেন্টও যাদের নেই, তারা প্রেগনেন্সির সময় প্রথম ডোজ টিকাটা নেবে প্রেগনেন্সির 5 মাস পূর্ণ হবার পর। অর্থাৎ প্রেগনেন্সির 5 মাস পরে টিটি টিকার প্রথম ডোজ, তার 1 মাস পরে অর্থাৎ প্রেগনেন্সির 6ষ্ঠ মাসের পর নিবে টিটি টিকার দ্বিতীয় ডোজ, এরপর বাকি টিকাগুলো নিবে রেগুলার শিডিউল অনুযায়ী। তৃতীয় কনফিউশন, এবার ধরেন কেউ 5 ডোজ টিটি টিকার 1টা ডোজ নিয়েছেন, এর পরে প্রেগনেন্ট হয়েছেন, বাকি ডোজটা কিভাবে দেবেন? এই অবস্থাতেও সেকেন্ড ডোজটা তিনি নেবেন প্রেগনেন্সির 5 মাস পূর্ণ হবার পর, তার 6 মাস পরে নেবেন থার্ড ডোজ, যেটা আপনার প্রেগনেন্সির সময়ের মধ্যে হয়তো পড়বে না, এবং বাকিগুলো কিন্তু সেই টিটি ভ্যাকসিনের নর্মাল যে শিডিউল সে অনুযায়ী পাবেন। এখন মনে করেন কেউ প্রেগনেন্সির আগেই অলরেডি 2টা ডোজ টিটি টিকা পেয়ে গেছেন, তারা কি করবেন? তারাও সেই আগের নিয়মেই প্রেগনেন্সির 5 মাস পর আপনারা থার্ড ডোজটা নেবেন এবং পরবর্তী ডোজগুলো টিটি ভ্যাকসিনের নর্মাল শিডিউল অনুযায়ী সে পাবেন। কিন্তু যদি ধরেন প্রেগনেন্সির আগে কেউ 3টা ডোজ নেওয়া কমপ্লিট করেছে, ফোর্থ ডোজটা নেওয়ার আগে তাকে আগে হিসেব করে দেখতে হবে যে তার আগের যে থার্ড ডোজটা সেটা থেকে 1 বছর পার হয়েছে কিনা।
থার্ড ডোজটা থেকে যদি 1 বছর পার হয় তবেই তিনি প্রেগনেন্সির 5 মাস পর অথবা 1 বছর হিসেব করলে যে মাসে আপনার ডেটটা পড়ে সেই মাসে গিয়ে আপনাকে টিটি ভ্যাকসিনের 4th ডোজটা নিতে হবে। যদি থার্ড ডোজ থেকে 1 বছর হিসেব করে দেখেন যে আপনার যে 4th ডোজটা সেটা ডেট আপনার এই প্রেগনেন্সির সময়ের মধ্যে পড়ছে না, তাহলে এই প্রেগনেন্সির সময়ে আপনাকে 4th ডোজ আর দিতে হবে না। একটা কথা মাথায় রাখবেন, যে ডোজটা যে সময়ের বিরতি দিয়ে দিতে বলা হয়েছে, অর্থাৎ সাপোজ প্রথম ডোজের পরে 28 দিনের গ্যাপ দিয়ে যে সেকেন্ড ডোজটা নিতে বলা হয়েছে, আপনি যদি 28 দিনের পরেও নেন, সেটা হতে পারে 30 দিন, 60 দিন কিংবা 1 বছর পরেও যদি আপনি সেকেন্ড ডোজটা নেন, আপনি নিতে পারবেন। কিন্তু 28 দিনের আগে অর্থাৎ 27তম দিনেও কিন্তু আপনি এই সেকেন্ড ডোজটা নিতে পারবেন না। যদি আপনি এই নির্ধারিত সময়ের আগেই নিয়ে ফেলেন, সেই ডোজটাকে কিন্তু অকার্যকর ডোজ হিসেবে গণ্য করা হবে। আর মনে রাখবেন, ইপিআই এর এই টিকাগুলো কিন্তু আপনাকে নিতে হলে অবশ্যই আপনাকে আগের টিকা কার্ড সাথে রাখতে হবে। এই জন্য যেটা করতে হবে, প্রতিটা শিশুকে যখন ইপিআই এর প্রথম ভ্যাকসিনগুলো দেওয়া হয়, সেই টিকা কার্ড প্লাস 15 বছর পর থেকে আপনাকে যে টিকা দেওয়া হচ্ছে এই টিকা কার্ড, এই দুইটা কার্ড কিন্তু আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে যেন হারিয়ে না যায়। কারণ টিকা কার্ড ছাড়া কিন্তু আপনাকে টিকাগুলো দেয়া হবে না। যদি কারোর টিকা কার্ড হারিয়ে গিয়ে থাকে, তাহলে যে টিকা কেন্দ্রে আপনি প্রথম টিকাগুলো দিয়েছেন সেই রেজিস্টারে কিন্তু আপনার এই ডাটাগুলো সংরক্ষিত আছে। আপনারা সেই রেজিস্টার থেকে কার্ডটা রিইস্যু করে নিতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।